গতকাল যে নবম দশমের ভেরিফাইয়ের কাজ সম্পন্ন হয়েছে, সেখান থেকে কি আপডেট উঠে আসছে এবং সেখানে কারা কারা বাদ পড়ছে এবং গতকাল কোন কোন মানে মানে ডকুমেন্টসগুলো বারে বারে চেক করা হচ্ছে এবং কোনগুলো না থাকলে একটা সমস্যা তৈরি হচ্ছে, আমি সে নিয়ে আজকে আলোচনা করছি। আমার এক ফ্রেন্ড সার্কেলে এক উনি স্যারই একজন ইন সার্ভিস। তো ওনারা গতকাল নর্থ রিজিয়নে মানে ডিভির কাজ ছিল আর কি। তো উনি কি বললেন আমি সে নিয়ে আসছি। পাশাপাশি আমাকে কয়েকজন কমেন্টস করেছে যে গতকাল তাদের এক্সপিরিয়েন্সটা কি হয়েছে। কাজেই ভিডিওটা স্কিপ না করে সবটা দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম বলি, গতকাল যে কটা সাবজেক্টে ভেরিফিকেশনে কাজ হয়েছে সেখানে অনেকে 2 থেকে 3 মিনিটে কাজ হয়ে গেছে, আবার সেখানে অনেকে 10 থেকে 15 মিনিট সময় লাগছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে বেসিক্যালি যাদের একদম সুন্দর করে সকলে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছে, ডকুমেন্টস একটার পর একটা সাজিয়ে নিয়ে গেছে, তাদের কিন্তু 2 থেকে 3 মিনিটে কাজ হয়ে যাচ্ছে। এবং যাদের সাজানো গোছানো নেই বা ঠিকঠাক ডকুমেন্টস শো করাতে পারছে না, তাদের কিন্তু 15 মিনিট করে সময় লাগছে। এটা পরিষ্কার। প্রথম বলি, প্রথমে কিন্তু কোনো বেঞ্চে কোনো টেবিলে 15 জন, কোনো টেবিলে 20 জন করে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। তারপর সেখানে কিন্তু ভেরিফাইয়ের কাজ হচ্ছে। তবে এটা শুনলাম একটা টেবিলে কিন্তু একজন করে স্যার থাকছে। এবং বলি কোনগুলো বারে বারে খুঁটিয়ে দেখছে, মেনলি বারে বারে দেখছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট যাদের আপডেশন হয়েছে, বিশেষ করে ওবিসি ক্ষেত্রে, ওটা কিন্তু বারে বারে দেখছে। মনে করো তুমি আগে ছিলে ওবিসি এ, এখন হয়েছে ওবিসি বি, তোমার যে আপডেশন কাগজ আছে কিনা, না থাকলে অ্যাটলিস্ট তুমি যে অ্যাপ্লিকেশন করেছো তার যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটা হলে কিন্তু হবে। সেই অ্যাকনলেজমেন্ট স্লিপ প্লাস আগের ওল্ড সার্টিফিকেটটা, কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। এবং যাদের ক্ষেত্রে আগে জেনারেল ছিল, বর্তমানে কিন্তু ওবিসি ক্যাটাগরিভুক্ত হয়েছে কিন্তু সার্টিফিকেট হাতে পায়নি, তাদের কিন্তু সমস্যা হচ্ছে, এর পরিষ্কার কথা। তারপরে যেটা বারে বারে দেখছেন সেটা হচ্ছে কি মার্কশিট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, এম এর সার্টিফিকেট, প্লাস বেশি করে দেখছে কিন্তু বিএড এর এনসিটি অ্যাপ্রুভ কপি আছে কিনা। যেটা খবর শোনো, যারা অন্য স্টেট থেকে বিএড করেছো তাদের কিন্তু ভালো করে খুঁটিয়ে দেখা হচ্ছে। আর যাদের আমাদের ডাব্লিউবি আন্ডারে আছে তাদের কতটা খুঁটিয়ে দেখছে না। কিন্তু সবার এনসিটি কপি কিন্তু মাস্ট, প্রত্যেক কিন্তু ক্যান্ডিডেটের এনসিটি অর্ডার কপিটা মাস্ট। এবারে যেটা সমস্যা হচ্ছে বলে রাখি, যে মনে করো যে অন্য স্টেট থেকে সে বিএড করেছে, হিমাচল প্রদেশ কি কাশ্মীর, তো এখান থেকে যারা এনসিটি অ্যাপ্রুভ কপি নিয়ে এসছে, অনেকে ওল্ড ইয়ার দেওয়া আছে। ধরো সে 2023 করেছে বিএড, তার 2015 অ্যাপ্রুভ কপি শো করছে। সেক্ষেত্রে কিন্তু কলেজের প্রিন্সিপালের সিলমোহর এবং কিন্তু সেখানে সিগনেচার অবশ্যই লাগছে। অর্থাৎ সেই যে কলেজটা এই অ্যাট প্রেজেন্ট অ্যাপ্রুভ কিনা, সেখানে কিন্তু কলেজের সিলমোহর এবং প্রিন্সিপালের স্ট্যাম্প লাগছে, পরিষ্কার। আর যাদের হচ্ছে কি আমাদের রাজ্যের মধ্যে আছো তাদের কিন্তু সিগনেচার বা স্ট্যাম্প না হলে কোনো সমস্যা হচ্ছে না। বিশেষ করে এটা কিন্তু ভালো করে দেখছি যে বিএড কোথায় করেছো সেটা এনসিটি অ্যাপ্রুভ কিনা, এবং বিএড এ কিন্তু সার্টিফিকেট যে 4টে সেমের সার্টিফিকেট কিন্তু ভালো করে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এবং আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু বোথ সাইড জেরক্স করে নিয়ে যাবে সার্টিফিকেট বা মার্কশিটে, ঠিক আছে? তো এক্ষেত্রে একটু কিন্তু বেশ জোর দিয়ে দেখছে বিএড এর এনসিটি অর্ডার কপিটা। কাজেই আমাদের স্টেটে যারা আছো, যারা ডাব্লিউবির মধ্যে আছো, তারা কিন্তু স্ট্যাম্প সিগনেচার না হলে সমস্যা নেই। কিন্তু যারা আদার স্টেট কোনো প্রিভিয়াস কোনো ইয়ার্সে শো করছে এনসিটি অর্ডার কপিতে, সেখানে কিন্তু কলেজের স্ট্যাম্প আর কিন্তু সিগনেচার অবশ্যই মাস্ট লাগবেই। এবারে অনেকের কিন্তু সমস্যা হচ্ছে এই বিএড এর সার্টিফিকেট, অনেক সমস্যা হচ্ছে। আদার্স কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না। অবশ্যই ইন্টিমেশন লেটার সঙ্গে নিচ্ছ, প্লাস এই যে এসএসসি অ্যাপ্লাই করার সময় যে ফর্মটা ছিল
সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাচ্ছ। যারা একদম কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। আর একটা কথা বলি, ক্যাটাগরি আপডেট কিন্তু ভালো করে দেখছে কিন্তু, যে তুমি আগে কোথায় ছিলে এখন কোথায় আছো, তুমি অ্যাপ্লিকেশন করেছো কিনা, ঠিক আছে, এটা দেখে নিও। আর যারা দুশ্চিন্তা করছো যে আমি কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়েছি, ওবিসি এ থেকে বি হয়েছি, সার্টিফিকেট হাতে পাইনি, কোনো চিন্তার কারণ নেই। তোমরা কিন্তু অবশ্যই তোমরা প্রিভিয়াস যে সার্টিফিকেটটা আছে প্লাস এবারে যে অ্যাপ্লিকেশন কপিটা সঙ্গে রাখবে। আর একটা বলে রাখি যে ইডাব্লিউএস 21-60 পরে যারা পেয়েছো তার কিন্তু দেখা হচ্ছে না। যাদের ওল্ড সার্টিফিকেট রয়েছে সেটা প্লাস যাদের হচ্ছে কি এবারে অ্যাপ্লিকেশন একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ আছে ওটা হলে কিন্তু হবে। আর যারা আগে মানে সার্টিফিকেট ছিল না ইডাব্লিউএস এখনো করছো পরীক্ষার জন্য, তাদের কিন্তু ভালো করে দেখা হচ্ছে কিন্তু, এটা মনে রেখো। যারা ওল্ড ইয়ারের সার্টিফিকেট আছে বা ছিল ইডাব্লিউএস তারা কিন্তু এইবারের যে পুনরায় অ্যাপ্লাই করেছিলে তার যে কপিটা প্লাস ওল্ড সার্টিফিকেট নিয়ে যাবে, কোনো সমস্যা হচ্ছে না কিন্তু। সমস্যা তাদেরই হচ্ছে যারা আগে ইডাব্লিউএস ছিল না, এখন নতুন করে অ্যাপ্লাই করেছে বা সার্টিফিকেটটা পরের দিকে পেয়েছে, এটাই সমস্যা হচ্ছে। আদার্স কোনো সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই, তোমরা সব ডকুমেন্টস প্রুফ নিয়ে যাও, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আর এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।